108টা নাম সবাই আপনারা নম বলবেন। আর গতবারের মতন যেমন আমরা নাম জপ করেছিলাম 108 বার, 11 বার করা হয়েছিল, সবাই একবার একবার করবেন। তাহলে কতজন আছি আমরা? 1 2 3 4 5 6 7 7। আর যদি আমরা দুবার করি কেমন? প্রথমে আমরা এটা পাঠ করি, পুরোধ্বনি শঙ্খধ্বনি। ওম নরসিংহায় নমঃ। শেষে নমঃ বলবে না? ওম মহাসিংহায় নমঃ। ওম দিব্যসিংহায় নমঃ। ওম মহাবলায় নমঃ। বলতে পারবেন আমার সাথে? পরে আমি বলছি, বললে তো হবে। তো প্রথম থেকে শুরু করুন। প্রথম থেকে শুরু করছি। যদি অসুবিধা কেউ হয় শুধু নমঃ বললেও চলবে। ওম নরসিংহায় নমঃ। ওম নৃসিংহদেবায় নমঃ। ওম মহাসিংহায় নমঃ। ওম দিব্যসিংহায় নমঃ। ওম মহাবলায় নমঃ। ওম উগ্রসিংহায় নমঃ। ওম মহাদেবায় নমঃ। ওম শুম্ভায় নমঃ। ওম শুম্ভজায়ায় নমঃ। ওম উগ্রলোচনায় নমঃ। ওম ওম রুদ্রায় নমঃ। ওম সর্বভূতায় নমঃ। ওম শ্রীমতে নমঃ। ওম যোগানন্দায় নমঃ। ওম বিক্রমায় নমঃ। ওম হর্ষে নমঃ। ওম কোলাহলায় নমঃ। ওম চক্রায় নমঃ। ওম চক্রিণায় নমঃ। ওম বিজয়ায় নমঃ। ওম জনবর্ধনায় নমঃ। ওম পঞ্চমায় নমঃ। ওম পরব্রহ্মণে নমঃ। ওম অঘরায় নমঃ। ওম ঘোরবিক্রমায় নমঃ। ওম জ্ঞানমুখায় নমঃ। ওম জনমুখায় নমঃ। ওম জলমলিন্যৈ নমঃ। ওম মহাজলায় নমঃ। ওম মহাপ্রভাবৈ নমঃ। ওম লিটিলক্ষায় নমঃ। ওম সহস্রাক্ষায় নমঃ। ওম দুর্নিরীক্ষায় নমঃ। ওম প্রতাপনায় নমঃ। ওম মহাদশায় শত্রুয়ুধানায় নমঃ। ওম পোভায় নমঃ। ওম পোজ্ঞায় নমঃ। ওম বলবিকরানায় নমঃ। ওম চণ্ডকৌপন্যৈ নমঃ। ওম সদাশিবায় নমঃ। ওম হিরণ্যকশুপে নমঃ। ওম দৈত্যদানং ভঞ্জনায় নমঃ। ওম গুণভদ্রায় নমঃ। ওম মহাভদ্রায় নমঃ। ওম বলভদ্রায় নমঃ। ওম সূত্রজাকায় নমঃ। ওম করলানায় নমঃ। ওম বিক্রমালায় নমঃ। ওম বিকরায় নমঃ। ওম সর্বকীর্তিকায় নমঃ। ওম নমো শিবায় মারায় নমঃ। ওম তিলকাঞ্চনায় নমঃ। ওম তিলকাত্মনে নমঃ। ওম ঈশানায় নমঃ। ওম সর্বেশ্বরায় নমঃ। ওম বিভবে নমঃ। ওম ভৈরবেশ্বরায় নমঃ। ওম গ্রীবায় নমঃ। ওম দিব্যায় নমঃ। ওম অচ্যুতায় নমঃ। ওম অচ্যুতায় নমঃ। ওম কবি মাধবায় নমঃ। অদক্ষজায়ায় নমঃ। ওম অক্ষরায় নমঃ। ওম সর্বায় নমঃ। ওম বাণমলিন্যে নমঃ। ওম বরপ্রদায় নমঃ। ওম সম্ভবায় নমঃ। ওম অন্ধভায় নমঃ।
বিষ্ণবে নমঃ। ওং পুরুষোত্তমায় নমঃ। ওং অনস্তায় নমঃ। ওং অনাঘ্রায় নমঃ। ওং নখস্তায় নমঃ। ওং সূর্যজ্যোতিষে নমঃ। ওং সূর্যসূর্যৈ নমঃ। ওং সহস্রবাহবে নমঃ। ওং তস্ত ওং সর্বাগ্র নমঃ। ওং সর্বসিদ্ধিপ্রদায়কায় নমঃ। ওং বজ্রব্রতায় নমঃ। ওং বজ্রঘোরায় নমঃ। বজ্রনৌখায় নমঃ। ওং মহানন্দায় নমঃ। ওং পরন্তপায় নমঃ। ওং সর্বসিদ্ধিপ্রকারায় নমঃ। ওং সর্বসিদ্ধি বিকরণায় নমঃ। ওং সর্বযন্ত্রবিদরানায় নমঃ। ওং সর্বতন্ত্রকারায় নমঃ। ওং অবক্কায় নমঃ। ওং অব্যক্তায় নমঃ। ওং শুম্ভব্যক্তায় নমঃ। ওং সর্বায় নমঃ। ওং সর্বেশ্বরায় নমঃ। ওং চক্রবৎসলে নমঃ। ওং ভক্তবৎসলে নমঃ। ওং বৈশাখ শুক্ল ভূতাভ্যায় নমঃ। ওং শরণাগত বস্ত্রলাভায় নমঃ। উদরকীর্তায় নমঃ। ওং পুণ্যাত্মনে নমঃ। ওং মহাত্মনে নমঃ। ওং চক্রবিক্রমায় নমঃ। ওং বেদত্রয়পুস্তু পূজ্যে নমঃ। ওং ভগবতে নমঃ। ওং পরমেশ্বরায় নমঃ। ওং শ্রীবৎস শঙ্করায় নমঃ। ওং নিবাসায় নমঃ। ওং জগদ্দীপায় নমঃ। ওং জগন্মায়ায় নমঃ। ওং জগৎপালায় নমঃ। ওং জগন্নাথায় নমঃ। ওং মহাকায় নমঃ। নিরূপতিভ্যে নমঃ। ওং পরমাত্মনে নমঃ। ওং পরম জ্যোতিষে নমঃ। পরম জ্যোতিভ্যে নমঃ। ওং নির্গুণায় নমঃ। ওং নিকেশরিণ্যে নমঃ। ওং পরতত্ত্বায় নমঃ। ওং পার্শ্বমণি নমঃ। ওং সচ্চিদানন্দ বিগ্রহায় নমঃ। ওং লক্ষ্মী নৃসিংহায় নমঃ। ওং সর্বাত্মনে নমঃ। সর্বাত্মনে নমঃ। ওং ধীরায় নমঃ। প্রহ্লাদপালকায় নমঃ। ওং বিষ্ণবে নমঃ। সর্বায় নমঃ। সর্বেশ্বরায় নমঃ। ওম বলো নৃসিংহদেব ভগবান কি, শ্রী বিষ্ণু ভগবান কি, শ্রী কৃষ্ণ ভগবান কি, সর্বদেব দেবী কি জয়। আমরা তাহলে ওইভাবে প্রার্থনা করবো সবাই সাথে গতবারের মতন। হ্যাঁ, সবাই এই সময় কোনো কথা না, তাহলে ওইভাবে প্রার্থনা করছে আমার সাথে সাথে বসে। ওম শ্রী নৃসিংহদেবায় নমঃ। ওম শ্রী নৃসিংহদেবায় নমঃ। ওম শ্রী শ্রী নৃসিংহদেবায় নমঃ। ওম শ্রী শ্রী নৃসিংহদেবায় নমঃ। ওম শ্রী নৃসিংহদেবায় নমঃ। ওম শ্রী 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 নৃসিংহদেবায় নমঃ। ওম শ্রী 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 শ্রী নৃসিংহদেবায়
Devaya Namaha. Om Sri Sri Nishinga 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 Devaya Namaha. Om Sri Sri Nishinga
শ্রী শ্রী নৃসিংহদেবায় নমঃ ওম 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 শ্রী শ্রী নৃসিংহদেবায় নমঃ। গৌরী সিংহদেব ভগবান কি বন সিংহদেব ভগবান কি ও শ্রীকৃষ্ণ ভগবান কি শ্রী বিষ্ণু ভগবান কি তাহলে আজকে আমাদের এটা পড়া দরকার যে ধর্ম সৃজন, অধর্মের নাশ, অসত্য দূর, অসত্যের জয়। এজন্যই ভগবানের বারবার তার অবতীর্ণ হওয়া। তাই 10 অবতার সেই বিষ্ণু, সেই বিষ্ণুর অবতার হিসেবে নৃসিংহদেবের অবতার। না দিবসেও তোমায় স্মরণ করবো, রাত্রেও তোমায় স্মরণ করবো, তলেও তোমায় স্মরণ করবো, আকাশেও তোমায় স্মরণ করবো, নর হয়েও স্মরণ করবো, পশু হয়েও স্মরণ করবো, সর্বত্রেই তোমার স্মরণ করবো। বিশ্ব ব্রহ্মাণ্ডই তোমার অস্তিত্বময়। সাবর অস্ত্রবর সমস্ত কিছু তোমার তত্ত্ব, তার মধ্যে তোমাকে দর্শন করি। ভগবান সর্বই নৃসিংহদেব অসত্যের নাশ আর সত্যেরই প্রতীক। তাই আমার সাথে সাথে একটু প্রার্থনা করুন সবাই মিলে। তারপরে আমরা আরতির পরে পুষ্পাঞ্জলি। হ্যাঁ, ওম
शुक्लाम्बरं धरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्येयः सर्वविघ्नो प्रशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव जयोमुदीरयेत् वेषवसिष्ठपात्रं सप्तपौत्रौ कल्मषम्परशरत्मकं वन्दे सुखतातं तपनिधिं वैसाय विष्णुरूपाय वैषरूपाय विष्णवे नमः वै ब्रह्मविदाय प्रशिष्टाय नमो नमः अचतुर्वदन ब्रह्मदीपाहुपरो हरियलाभलोचन शम्भुर्भगवान् पादरायणि अष्टौ श्रीमद्भगवद्गीता मालामन्त्रस्य श्रीभगवान् वेदोक्तैश्वरीशिनष्टवचन्दम् श्रीकृष्ण परमात्मा देवतया शौचान्नं असचाङ्गष्टपौकापादङ्गश्च भाषसेति बीजं सर्वधर्मान् परित्यज्य ममेकं शरणं व्रजेति शक्ति अहं तं सर्वपापेभ्यः मोक्षयिष्ठामशुचनैनं चिदान्ते शास्त्रणेनैनं दहति पावकैति अङ्गुष्ठाभरणमः न चैनं हृदयं प्रपन्नसयति मरुतः इति तर्जनिभं स्वाम् अचेतहयं यदाच्यहयं अक्लेद्यशोचैव चैति मौद्गवाङ् वसटनित्यसर्वगतसानुर्यचलयं सनातनम् इति अनाविकाङ्गहं पश्चिमे पाठ्यरूपाणि इति कनिष्ठभङ्गवसट नानाविधानि दिव्यानि नानावर्णोपितानि चैति करतलकरपृष्ठे अष्टाय पट् ॐ क्लीं कृष्णाय नमः ॐ क्लीं कृष्णाय नमः ॐ क्लीं कृष्णाय नमः ॐ गीता गीता सुकर्तव्य किमन्नय शास्त्रविष्टरय्य स्वयं पद्मनाभश्रमुखपद्मवेणीश्रित सर्वशास्त्रमयि गीता सर्वदेवमय हरि सर्वतीर्थमयि गङ्गा सर्वदेवमय मनु गङ्गा गीता च गायत्री गोविन्द्रधीरिधि स्थिते चतुर्ककारे संयुक्ते पुनर्जन्म न विद्यते इत आदितते नपि भक्तिभावेन चेतसा वेदशास्त्रादि पुराणानि तेन अधीतानि सर्वस्वम् ॐ क्लीं कृष्णाय नमः 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 ॐ पार्थाय प्रतिपदितां भगवता नारायणेन स्वयं व्यासेन कथितं पुराणमुनिना मध्ये महाभारतं व्यासेन कथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं गीतायाष्टदशोऽध्यायीम् अम्ब तमयनुसन्ददामि भगवद्गीते भवद्वेषिणीम् नमस्तुते व्यासविशलबुद्धे फुल्लारविन्दयत्पत्रनेत्रयः येन तय भारततैलपूर्णपुज्जलितो ज्ञानमय प्रदीपः प्रपन्नपारिजाताय तत्त्ववेत्रैकपाणय ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतद्वये नमः सर्वोपनिषदगावो दुग्धा गोपालनन्दनम् पार्थवस्य सुधीरे भक्तदुग्धं घृतामृतं माद वसुदेव सुतं देवं कंसचनरमर्दनं देवकी परमानन्दं कृष्ण वन्दे जगद्गुरुं भीष्मदनतटजयद्रथजलगान्धार नीलात्पलसल्लग्रहवती कपिनवहनिकर्णेन बेलाकुला अश्चत्कामविकर्णकुर्मकुरा दुर्योधनवर्तिनीं सोत्तीर्णा खलु पाण्डवैरननदी कैवर्तके केशवे पारसरजवच सरज ममलाङ्कितार्थं गन्धत्कटं नानकनिककेशरं हरिकथा सम्बद्धो नवोदितं लोके सज्जनैः षट्पदैरहरः पेटियन्मनं मुदभूयत् भारतपङ्कजङ्कुलिमलप्रौढं शिरसेयसे मूकं करोति वाचालं पुङ्गुलङ्घयते गिरिमियत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् यं ब्रह्मवरुणेन्द्ररुद्रमरुताः स्तुन्वन्ति दीपैस्तवै वेदैः साङ्गपदक्रमयुपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्सन्तं न विदुषुरसुरागणः देवाय तस्मै नमो नमः ॐ क्लीं कृष्णाय नमः
नमः ओम क्लीं कृष्णाय 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 नमः বিষয়বস্তু কিভাবে জ্ঞানের পথে ভগবানকে লাভ করা যায় শ্রীকৃষ্ণ দেখিলেন যে অর্জুন এখনো সংশয় থাকে তখন বলছে যে আমার জন্ম এবং তোমার জন্ম অনেকবার হয়েছে তুমি জানো না কিন্তু আমি জানি আমি সব জানি আমি জন্ম এবং মৃত্যু রহিত আমি আদি অনন্ত অদ্যান্তবিহীন এই সর্বভূতের মধ্যে ঈশ্বর তাই তো এই স্তম্ভের মধ্যে যখন হিরণ্যকশিপু মারল লাথি যে তোর মোর মধ্যেই ভগবান রয়েছে আর প্রহ্লাদকে রক্ষার জন্য সেখান থেকে বেরিয়ে এসে নৃসিংহদেব সত্যকে রক্ষা করল অসত্যকে নাশ করল কি বর পেয়েছিল দিবসেতেও মারতে পারবে না কার কাছ থেকে বর পেয়েছিল ভগবান শিব শম্ভুর কাছে আর রাত্রিতেও মারতে পারবে আকাশে মারতে পারবে স্থলেও মারতে পারবে মানুষও মারতে পারবে না পশু মারতে পারবে না এই চতুর্দশীর দিনেতে সন্ধ্যা আর রাত্রির মাঝখানে বলছে তোকে ভগবান কি কি বর দিয়েছিল সন্ধ্যা মানে দিবস আর রাত্রির মাঝখানে সেটা দিনও নয় আর সন্ধ্যা নয় সেই সময় বলছে আকাশে মারতে পারবে না স্থলেও মারতে পারবে না জলে মারতে পারবে কোথায় রাখলো উড়িতে রেখেছিল সেটা স্থল নয় আকাশ নয় আবার পশুতে মারতে পারবে না আবার নরেতেও মারতে পারবে না ভগবানের এই পর্যন্ত ছিল সিংহের আর নিচে ছিল মানুষের অবতার নরের অবতার তাহলে উনি মানুষও নয় আবার পশু নয় অর্থাৎ এই সর্বত্রই ভগবানের অস্তিত্ব বিরাজমান করছে অসৎ থেকে নাশের জন্যই তার আবির্ভাব অসৎ থেকে নাশের জন্যই তার আবির্ভাব তো ভগবান সবের মধ্যে রয়েছে সেখানে আমাদের সত্য ভগবানকে দর্শন করার উদ্দেশ্যই হচ্ছে ভগবানের এই অবতার সর্বত্রই ভগবানকে দর্শনের উদ্দেশ্যই হচ্ছে তার অবতার সবের মধ্যেই ভগবানের অস্তিত্ব রয়েছে সর্বত্রই ভগবানের অস্তিত্ব রয়েছে যারা আসক্তি ভয় এবং ক্রোধ পরিত্যাগ পূর্বক আমাকে মদজ্ঞাত চিত্তে উপাসনা করেন আমি তাহাদের কাছে লভ্য প্রাচীনকালে আমাদের ভগবান এই যে কাম আর ক্রোধ হচ্ছে আমাদের সাধনার অন্তরায় সবকিছু বাধা এই জ্ঞান লোভ লাভ ভয় ক্রোধ এর সমস্ত কিছু পরিত্যাগ করে যদি সদাই সর্বসময় আমি বলি না যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ পূজার উপচার ঠাকুর মিষ্টি নিয়েছে পূজা একটু দিয়ে দাও ফল নিয়ে এসছে একটু পূজা দিয়ে দাও আমি বলি না কখনো আজকে 25 বছরে আপনাকে কখনো বলেছি যে আমাকে এই দক্ষিণা দাও বলেছি ভক্তি দাও ভক্তি নিয়ে আসো শ্রদ্ধা নিয়ে আসো জোর করে হয় না অন্তর থেকে যখন বার যখন পাঠ করবেন না বিশ্বাস করেন আর নাই করেন আপনার বিশ্বাস মনে মিলায় বস্তু তর্কে বহুদূর হাজার চেষ্টা করুন না কেন যদি বার যেমন ধরুন ঘন্টার পর ঘন্টা আমি অভ্যাস ছিল বলে তবেই তো 7 ঘন্টা 8 ঘন্টায় এইরকম ভাব বসতে হবে কি করে আপনার মতনই ছিলাম ওই রকমই এক সময় কিন্তু অভ্যাস তাই এই যে আমাদের মন সবসময় চঞ্চল কোন না কোনো কাজের দিকে দেখবেন যে মনকে আমাদের স্থির করা সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তাই বারবার অভ্যাস করতে হবে জ্ঞানের পথে অন্তরায় হয় যে আমাদের ওই ক্রোধ আর ক্রাম সত্যগত জাগ্রত করতে গেলে সর্বদা আমাদের অভ্যাস করতে হবে সর্বদা আমাদেরকে চলতে ফিরতে সর্বসময় ভগবানের নাম তোমারই স্মরণ করবো তোমারই দর্শন করবো যা কিছুই আমি দেখি না কেন সবকিছুই তোমাকে দেখবো যা কিছুই আমি শুনি না কেন সেটাও কিন্তু ভগবানের নাম যা কিছু আমি উপভোগ করি না কেন সেটাই ভগবানের দয়াতে আমি করছি এই যে মহৎগত চিত্তে সমস্ত ভক্তি শ্রদ্ধা তার প্রতি অর্পণ করা তবেই ভগবান তার কাছে লভ্য প্রাচীনকালে মুনি ঋষিগণ এই নিষ্কাম কর্মযজ্ঞের অনুষ্ঠান করত জ্ঞান রূপ যজ্ঞ দ্বারা সমস্ত কর্মফলকে তারা হস্তবোধ করত অঙ্গান সম্পূর্ণ অসংশয়কে
আত্মদা জ্ঞান দ্বারা ছিন্ন করে নিষ্কাম কর্মযোগ্যতারা অবলম্বন করে। এই দেখবেন যে বারবার মন এদিক সেদিক চলে যাবে, কিন্তু যখন জ্ঞানের আলোক অন্ধের মধ্যে যে অন্ধকার দূর হয়ে যাবে না, যখন অসত্য দূর হয়ে যাবে, তখন ওটাই বারবার দেখবেন যে সত্যব্রত আর সত্যের পথে চলা, সত্য কথা বলা, আর সেটাই হচ্ছে সত্যের সাধনা স্বরূপ সত্য নারায়ণ স্বরূপ বিষ্ণু, আর সেটাই হচ্ছে নরগীবা, আর সেটাই হচ্ছে নৃসিংহ দেবতা। এই সত্যব্রতকে প্রতিষ্ঠা করার সংকল্পই হচ্ছে আমাদের নৃসিংহদেবের পূজা। সত্যব্রত সত্য সম্পূর্ণ আমাদেরকে জাগ্রত করাই প্রচেষ্টাই হচ্ছে ভগবান নৃসিংহদেবের পূজা, আর কিছুই না। ভগবান 10 অবতার, বিষ্ণু 10টা অবতার হয়েছিল কেন? এই সত্যব্রতকে প্রতিষ্ঠিত করার জন্য। সত্যই হচ্ছে ধর্ম। তাই দেখুন বারবার আমি প্রদীপ দিই না, যে হয় মাগ্নি প্রথমাং স্বস্তে, হয় আমি মিত্র বরুণ অভিবাসে, হয় আমি রাত্রিং জগৎ নিবাসে। ওই অগ্নি হচ্ছে আমাদের সত্য। সমস্ত নাশ হয়ে যাক অনাহত জিনিসগুলো, অশুভ অদৃষ্টি সেগুলো আমাদের নাশ হয়ে যায় এই সত্যব্রত জাগ্রত। তাই সেই সত্যব্রত জাগ্রত করার সংকল্পই হচ্ছে ভগবান বারবার এই ধরতে ধর্মে অবতীর্ণ হওয়া। তাই তুমি উঠো, জাগো, উৎকৃষ্ট তিষ্ঠিত ভারত। এই ভারত শুধুমাত্র অর্জুনকে বলছে না, বলছে সমস্ত বিশ্ববাসীকে বলছে, তুমি জাগো, তোমার মধ্যে রয়েছে পরমেশ্বরের অস্তিত্ব রয়েছে, আর সেই অস্তিত্বকে পরমাত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য বারবার বলতে যে ব্রিজ সৃষ্টি হয়, আর সেই ব্রিজ সৃষ্টি হয়ে তখন ভগবানের সাথে পরমাত্মার সাথে নিজের মনের সাথে সংযোগ স্থাপন হয়। সেটা করতে একজন না সম্ভব হয় না। হ্যাঁ, ওর ভিতরে একটা পাইছে, পুরো বালিশ আছে, নতুন বালিশ পাইনি। কি বালিশ পাইনি? কি বলছো? বালিশ পাইনি। থাক থাক। লাগেন দিবে, হ্যাঁ। এই বারবার ইবাং বৈবস্বতে যোগং ভক্তবানম অপ্যায়ং ইবাসনো মনমে বাহু ধনুরিক্ষপ্রে অব্রবে ইবাং পরস্পর পাপ্তিং ইবাং রাজস্বয় বেদঃ সকালে নিরামহতা জগনষ্টপরম স ইবায়ং মাত্রয়াপ্ত যোগো প্রক্তাঃ পুরাতনঃ ভক্তঃ সিমে সখা চিতিরাসন হোতদুত্তমম। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরজন্ম বিভস্মতা কথা মে বিজনীয়ং সমগ্র প্রক্তবানিতে। শ্রী ভগবান উবাচ বহুনি বিবেতি তানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি হাতং বেদ পরন্তপ অজহোপি সন্নপায়াত্মা ভূতো নামেশ্বরি হোপি প্রকৃতিং সমাধিষ্ঠায় সম্ভবত্মায়ায়। এই মধ্যে এটা পাঠটা সবাই জানেন, বলুন সবাই আমার সাথে। যদা যদা হি ধর্মস্য ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং প্রিয়মহং পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সমস্তপদার্থায় সম্ভবামি যুগে যুগে। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যুবত্রিতত্ত্বাঃ ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। জন্ম থেকে 120 বছর তার জন্ম বয়স ছিল। 100 জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত ওনার কর্ম, দিব্য কর্ম সম্বন্ধে তোমরা জানার চেষ্টা করো। আমার এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্ম যে জানবে তার আর পুনর্জন্ম হবে না, তিনি তাতেই প্রাপ্ত হবে পরমেশ্বর ভগবান। এই কথা বলছে জন্ম কর্ম চ মে দিব্যমেবং যত্র যোগেত্রি তত্ত্বাৎ ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। বিদরোগ ভয় ক্রোধ মন্ময় মম উপাশ্রিতা বহবাগেন তপসা পূতমদ্ভাবমাগতা ইয়মামং প্রপদ্যন্তে সংস্ততৈব ভজমহং মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বঃ। মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বঃ। এই অর্জুন, আমি যদি অনলস কর্ম যদি না করি তাহলে
মানুষ নিষ্কর্ম হবে, তাই তার অনলস কর্ম, যে কেউ শুয়ে থেকেও সে ভগবানের নাম করছে, সেটাও কিন্তু কাজের পরিবর্তন। বিশ্রাম বলে কোনো কিছু কথা নেই, ওই ঘুমন্ত অবস্থা থেকেই ভগবানের নাম, সেটাই হচ্ছে কর্মের পরিবর্তনই হচ্ছে বিশ্রাম। মানুষের জীবন খুবই ছোট জীবন, ছোট জীবন, তার মধ্যে দিয়ে মানুষের বেশে দেবতার পরিচয় দিতে হয়। তাই দেখুন এখানে যে যথামান, যাতে তুমি প্রসন্ন হও তাতেই তুমি আমাকে আমার স্মরণ করো। এ কথা এর মধ্যে বলছে না যে তুমি দুর্গার নাম করো না, কালীর নাম করো না। উনি বলছেন না শিবের নাম বন্ধ করতে বলছে না, উনি বলছেন না মনসা পুজো করতে বারণ করছে না, উনি কোনো পূজাই করতে বলছে না। যেটা নৃসিংহদেবের সত্যবতের প্রতিষ্ঠিত করার জন্য যে প্রচেষ্টা ছিল স্তম্ভের মধ্যে, সেখানেও ভগবান, তাহলে ওখানে কি শ্রীকৃষ্ণ ভগবান ছিল না? ওখানে ছিল তো, ওখানে বিষ্ণু ভগবান ছিল। উনি বোঝাতে চেয়েছে সর্বত্রই আমার বিরাজমান। আচ্ছা, আমরা গীতা পড়ছি, গীতাতে ওখানে কি কোনো জায়গায় লেখা আছে যে দেখুন গীতার যে প্রথম ছবিটা, এখানে কি রাধারানীর কথা লেখা আছে? আছে? আপনারা দেখছেন কেউ? এখানে তো ভগবান শ্রীকৃষ্ণের ছবি রয়েছে। 11টা বছর বাদ দিয়ে বাদ বাকি যে 121 বছর, 119 বছরের মধ্যে ভগবান জীবনের মধ্যে রাধার কোনো অস্তিত্ব আছে? তারপরে এত বিরোধ কেন? এটা হচ্ছে যেখানে বসে আমরা গীতা পাঠ করি, সেখানে বলা হয়, কি বলা হয়? ব্যাসাসন বলা হয়। এই ব্যাসাসনেতে ভগবানের সম্বন্ধে বলতে গিয়ে অন্য দেব দেবতাদের যারা নিন্দা করে তাদের কি বলা হয়? তারা হচ্ছে অসত্য, তারা হচ্ছে অসুর। ভগবান এখানে সে কথাই বলছে যে এই অথমান প্রপদ্রান্তে স্লং তথৈব ভজমহম মম বর্তন বর্তন নমস্য বর্ত সর্বস্ব। যে যেভাবেই থাকুক না কেন, তাই তো আমাদের 33 কোটি দেবতা। তোমার কৃষ্ণ পছন্দ হচ্ছে না তো আর একটা রাস্তা করা আছে, দুর্গা পছন্দ করো, শিবের সঙ্গে প্রার্থনা করো। আচ্ছা, তোমার ওই মা ভবানীর প্রার্থনা করো। তো ওরা যখন শিব মনসা ঠাকুরের পূজা করো। এর মধ্যে তো উনি বলছেন না যে কোনো জায়গাতে বন্ধ করতে। কংসং কর্মণং সিদ্ধি যদন্তে যদেবতা কিংপাহি মনুষ্য লোকে সিদ্ধির ভবতি কর্মজা চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগসা তস্য করতরমপি ইমং বিদ্যকরতরমপ্যায়ং यो मन लिपं यो न मं कर्मणि लिपन्ते न मे कर्मस्फले स्प्रिया इति मं जो विचानति कर्मभिर्न सवत्रते। কর্ম অনুসারে বিভাগ, জন্ম অনুসারে নয়। যেটা আমরা বারবার যেটা ভুল করে থাকি, যেটা আমরা বারবার ভুল করে থাকি। আমি এক জায়গায় পুজোতে গেছি, মনে পড়ছে ঠিক কোনো জায়গাতে, তো বলছে যে ঠাকুর আমি তো শূদ্র, আমি পুজো দিতে পারবো? বলছি যে কোন শূদ্র তুমি? তুমি তো শূদ্রই, তুমি তো বলেই ফেলে শূদ্র। সেখানে তো শূদ্র নয়। ভগবান যদি সবের মধ্যে বিরাজ থাকে, সেখানে শুদ্ধ আর শুদ্ধের মধ্যে পার্থক্য কোথায় থাকে? ভগবান তো সেখানে নিজেই বলছেন যে কর্ম অনুসারে, জন্ম অনুসারে তো নয়। যে অবস্থায় থাকুক না কেন, সে সেই অবস্থায় ভগবানের প্রার্থনা করতে পারবেন। প্রহ্লাদ দৈত্য বংশে জন্ম নিয়েছিল, ভগবান কৃপা থেকে কি বঞ্চিত হয়েছিল? মাতা সাবরী এক অত্যুচ্চ নিম্ন বর্ণে জন্ম নিয়েছিল, তাহলে কি ভগবান রামচন্দ্রের হাতে প্রসাদ দিতে অস্বীকার করেছিল? বিভীষণ সে কি ভগবান নারায়ণ স্বরূপ রামের সান্নিধ্য লাভ থেকে সে বঞ্চিত হয়েছিল দৈত্য করে জন্ম নেওয়ার পরে? তাই মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি হরি ভজে। কে বলেছিল? প্রতিদিনই তো আমরা প্রার্থনা করেন, যার নাম প্রার্থনা করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কে বলেছিল এটা? কে বললো? কে নাম দিয়ে গেল এইটা? এই দেখো কেউ বলতে পারছে না। হ্যাঁ, ওনার মুখ থেকেই উচ্চারণ হয়েছিল এই কথা। উনি ছিলেন একজন পণ্ডিত, ছিলেন অত্যধিক পণ্ডিত ছিলেন সেই সময়ের একজন অত্যধিক পণ্ডিত। এবং সমস্ত পণ্ডিতরা ওনাকে যে ভগবানের যে অস্তিত্ব, যে লক্ষণ থাকে, এক বাক্যে সে স্বীকার করেছিল যে ইনি হচ্ছেন ভগবানের অবতার। ভগবানের
সত্যে কর্ম প্রভাগ সমী যজাগ্রত মৎসহে স্টুবত কর্মণ্য বিপদ বাং বদবাং চ বিকর্মণ্য অকর্মণ্যশ্চ বদবাং গহনং কর্মণ গতি কর্মণ কর্ম ইয়বসদ কর্মণ্য চ কর্ম ইয়হ স বুদ্ধিমান মনুষ্যেষু ইয়াযুক্ত কৃতস্য কর্মবিদ। একদিন প্রথমে আসছি, বলছে যে গীতা পাঠ শেখানো হচ্ছে, ভালো তো গীতা পাঠ শেখানো হচ্ছে। আরেক জায়গায় কোথায় যাচ্ছি, ওদের গীতা পাঠ শেখানো হচ্ছে, ভালো হচ্ছে, কি ভালো। তো আমার প্রশ্ন হলো যে গীতা পাঠ, গীতা শেখানো বা গীতা লেখা, এগুলো কি বই পড়ে হয়? বই পড়ে কি এগুলো সম্ভব? তাহলে স্কুল কলেজগুলো রয়েছে, তাহলে ওখানে না গিয়ে তো ঘরে ঘরেতেই আপনারা বই পড়ে ডাক্তার হতেন, ইঞ্জিনিয়ার হতেন তো না? ভগবানের এই যে বিদ্যা, এই যে আধ্যাত্মিক বিদ্যা, এটাকে বলা হয় আধ্যাত্মিক বিদ্যা। ভুল হচ্ছে ভৌতিক এবং অধিভৌতিক। ভৌতিক এবং অধিভৌতিক এই দুটো বিদ্যার মধ্যে রয়েছে। অধিভৌতিক বিদ্যা এই যেগুলো রয়েছে না, আপনারা ডাক্তার হচ্ছেন, এগুলো সমস্ত হচ্ছে অধিভৌতিক বিদ্যা। এই বিদ্যাগুলো দেখছেন সেখানে কলেজ যেতে হয়, পড়াশোনা করতে হয়। কিন্তু এই আধ্যাত্মিক বিদ্যাকে লাভ করতে গেলে শুধুমাত্র গুরুমুখী বিদ্যা ছাড়া কখনোই সম্ভব। গুরুমুখী বিদ্যা ছাড়া, সেজন্য গুরুকুল ছিল কিনা? গুরুকুল ছিল না, আজও গুরুকুল আছে। তাই গুরুকুল থেকে মন্ত্র, তন্ত্র, যন্ত্র এগুলো সমাহারই হচ্ছে ভগবানের পূজা। আর যদি কিছুই যদি না থাকে, শুধু ভক্তি ভাব, কিন্তু সেটা ডেডিকেশন করতে হবে। আমাদের জীবনকে 4টা ভাগে ভাগ করা হয়েছিল, ব্রহ্মচর্যং কারাস্তং বানপ্রস্থ সন্ন্যাস। সেই সাধনার সময় যেটা থাকে, সেই সাধনার সময়টাকে যদি সেভাবে না করতে পারো, তাহলে তোমার দোষ রত্নাকর হতে পারবে কি? যে কিনা সমস্ত কিছু ছেড়ে দিয়ে বৎসরের বৎসর নাম উচ্চারণ করতে পারে, মারা করতে করতে হাজার কয়েক বৎসর ধরে মানে সে প্রার্থনা করার পরে তখন সে তার রাম নাম উচ্চারণ করতে পারে। দস্যু কর থেকে উত্তরণ কিসে হলো? কিসে হলো? বাল্মীকি হলো। এরকম হওয়া সম্ভব? এতটুকু ডেডিকেশন তার সম্ভব? তাই যারা আজ করছেন, যারা পাঠ করছেন, বিরোধিতা করছি না, শুধুমাত্র এটুকুই পাঠ বলি, এইভাবেই কিন্তু এ হচ্ছে গুরুমুখী বিদ্যা। এই আধ্যাত্মিক বিদ্যা হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা ছাড়া কখনোই সম্ভব হয় না। তাই দেখুন গুরু দীক্ষা দেওয়া হচ্ছে, গুরুকুল ছিল, গুরু আশ্রম গুলো রয়েছে। কেন? এজন্যই গুরুমুখী বিদ্যা না হলে কখনো সে সাধনা কখনো সম্পূর্ণ হয় না। আর এই জন্যই আজ কিন্তু সমাজের মধ্যে এত বেশি আমাদের দুঃখ, এত বেশি চঞ্চলতা, এত বিবাদ, ভেদ বিবাদ, এ থেকে বিবাদ। এই যখন গুরুমুখী বিদ্যা যখন আমাদের মধ্যে সঞ্চারিত হবে, দেখবি যে সমাজে আমাদের সোনা সরব গড়ে উঠবে। যশ সর্বে সমারম্ভ কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মণং তমোহং পণ্ডিতা বোধ ত্যক্তং কর্ম ফল সঙ্গং নেত্র তৃপ্ত নিরাশ্রয়া কর্মান্নবি প্রবৃত্তরোপি নৈব কিঞ্চিৎ করতি স ইয়ঃ নিরাশীর যত চিত্তাত্ম ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন্ন ভবতি কিলবিষম যদা লাভঃ সন্তুষ্ট দ্বন্দ্বতীত বিমৎসরঃ সমো সিদ্ধবসিদ্ধ চ কিতাপি ন নিবদ্ধতে গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানবস্থিতা চেতসঃ যজ্ঞাচরত কর্মং সমগ্রং প্রবিলীয়তে ব্রহ্মার্পণং ব্রহ্মভূমির ব্রহ্মগ্ন ব্রহ্মণহূতং ব্রহ্মৈপতেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা দৈবমেব পরে যজ্ঞং যজ্ঞে যোগিনা পরযুপাসতে ব্রহ্মগ্ন পরে যজ্ঞং যজ্ঞ নৈব পচুহবতি সপ্তদিনান্দ্রিয়ান্নদ্য সঞ্জমগ্ন সুজুহবতি সপ্তদিন বিষয়ান্নান ইন্দ্রিয়াগ্নেষু জুহবতি ইন্দ্রিয়াণি কর্মাণি প্রাণকর্মাণি চ পরে আত্মসংযম যোগাগ্ন জুহবতি কেন দীপিতে তপ্য যজ্ঞস্ততপ যজ্ঞ যজ্ঞস্ততঃ পরে সদায় যজ্ঞ সদায় কেন যজ্ঞশ্চ যতয় সংস্কৃত ব্রতঃ অপরে জুহবতি প্রাণং প্রাণঃ প্রাণং ততঃ পরে প্রাণ প্রাণগত রুদ্রং প্রাণায়াম পরায়ণঃ অপরে নিয়তহার প্রাণায় প্রাণেষু জুহবতে সর্বোপেত জ্ঞান যজ্ঞবিদং যজ্ঞক্ষিপ কলমসা
যজ্ঞশ্রেষ্ঠমৃতভোজ ইয়ান্তি ব্রহ্মশ্রণতরং নায়ং লোকহস্তকযজ্ঞস্রকুতঃ ন পুরুষোত্তমং এবং বহুবিধং যজ্ঞং বিতত ব্রহ্মণ মুখে কর্মজ্জন বিদ্রিতান সর্বং এবং কেত্র বিমক্ষসে সে অনদোপমে আদ যজ্ঞ জ্ঞান যজ্ঞ পরং তপ সর্বকর্ম কিলং পাতং জ্ঞান পরিসমাপদে তদ্বিদ্রি প্রণিপাতেন পরিপ্রশ্নেন শিবায় উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞাননস্তত্ত্বদর্শিনা। কোনো অসংশয় নাই, কোনো অসংশয় নাই, কোনো অশ্রদ্ধ নাই। প্রাণপাত করে সেই ব্রহ্মকে জানতে হলে গুরুর কাছে তার সেবার মধ্যে সেই পরম ব্রহ্মকে লাভ করতে হবে। ভগবান কিন্তু এখানে বলে গেছে, আমরা কি তার ঠিক করছি কি তার উল্টা করছি? উৎসাহ উৎসাহ উদ্দাম উদ্ভাবসা, এটাই ভগবান বলছে। সেই পরম জ্ঞানকে লাভ করতে হলে, পরম তত্ত্বকে লাভ করতে হলে প্রাণ করে গুরু সেবা, ভগবানের সেবা। গুরু আর কে? ভগবানই তো গুরু। তাকে আমরা দেখতে পাচ্ছি না বলে আমাদের মতন কিছু মানুষকে গুরুর আসনে বসানো হয়েছে, তাই তো? যাতে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে সেই পরম তত্ত্বকে দর্শন করা সম্ভব। প্রাণ পাপ করে তার পরিশ্রম করতে, তদ্বিদ্যে প্রণিপাতন পরিপ্রশ্ন, কোনো প্রশ্ন নাই, কোনো অসংশয় নাই। এই গুরুমুখী বিদ্যা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই ধর্ম আমাদের জীবন থেকে গিরিগুহা পর্বতের মধ্যে দূরে চলে গেছে। এই যখন গুরুমুখী বিদ্যাকে গুরুর আসনে আবার জগৎ গুরুর আসনে উপবেশন হবে, আবার আমাদের জীবনে শান্তি ফিরে আসবে, স্বর্গ রাজ্যে বিষ ফিরে আসবে, কোলাহল দূর হয়ে যাবে, ঝগড়া বিপদ সমস্ত যে দূর হয়ে যাবে। গুরুর চরণে স্বর্ণগত হয়ে সেই পরম জ্ঞানকে লাভ করতে হবে। যজ্ঞাত অনপূর্ণ মহং ইবং যক্ষসি পাণ্ডবঃ येन भूतान्न शेषेण दक्षयात्मानतमोयि अपि चदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृतमङ्केन सर्वं पवनेनैव विजनं सन्तरिष्यसि यदिदं संसमेद्य अग्निर्भस्मसात् कुरुते अर्जुन ज्ञानाग्नि सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा न हि ज्ञानेन सदृष्टं पवित्रमिह विद्यते या स्वयं योगसंसिद्धिकरणात्मनि विन्दते सत्प्रवान लभ्यते ज्ञानं तत्परसं जितेन्द्रिया ज्ञानं लब्धं परम शान्तिरचिरनधिगच्छति। ওই শ্রদ্ধাবান বললাম, যেটা আগে বলছিলাম আমি, শ্রদ্ধাবান হতে হবে, তবেই সেই পরম ব্রহ্মকে, পরম জ্ঞানকে লাভ করা সম্ভব। অজ্ঞশ্চ অশ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতে নায়ং লোকহস্তিন পরা ন সুখং সংশয়াত্মানঃ যোগো সংনাস্ত কর্মণং জ্ঞান সংচিন্ন সংশয়ং আত্মবন্তং ন কর্মণি নিবদ্ধন্তি ধনঞ্জয় তস্মাৎ জ্ঞান সম্ভূতানাং হিতস্তং জ্ঞান সিনাত্মনঃ চৈদিত্যৈনাং সংশয়ং যোগং তিষ্ঠ ভারত অতিষ্ঠ ভারত। তাই ভারত কাকে বলছে? শুধুমাত্র অর্জুনকে বলছে না, এই ভারত সমস্ত বিশ্ববাসীকে বলছে, তোমার অজ্ঞান সম্ভূত দূর হোক, পরম জ্ঞানকে লাভ করতে কোনো প্রশ্ন নয়। তোমার কর্ম তোমাকে করতে হবে। তুমি কি জন্য জন্ম নিয়েছ? তার স্মরণ করা, তার মনন করা, তার ধ্যান করা, তার প্রচার করা, তার গুণকীর্তন করা। এজন্যই তো আমরা শত শত বছর তার কাছে আমরা কৃতজ্ঞ, শত শত বছর ধরে তার কাছে আমরা জীবন আয়ু চাই। কেন না? তারই স্মরণ করবো, তারই গুণকীর্তন করবো, তারই প্রচার করবো, তারই নাম স্মরণ করবো, তারই ধ্যান করবো, তার মনন। এজন্যই তো। তাই ভারত উৎকৃষ্ট, তোমরা জাগো। তোমাদের মধ্যে ওই রয়েছে না, দেখুন, কাষ্ঠ ফল আলমন্ড মধুগুল্য, এরা কারা? এরা তো সব ঋষিদের বংশধর। তো তোমাদের মধ্যে সেই শক্তি রয়েছে, তোমাকে জাগ্রত হতে, পুষ্টিত হতে, জাগ্রত হতে, অজ্ঞান দূর করো, তবেই পরম জ্ঞানকে লাভ করা সম্ভব। ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অত জ্ঞান যোগ নামত চতুর্থ অধ্যায় সমাপ্তম। ওম বলো, ওম ক্লীং কৃষ্ণায় নমঃ। ওম ক্লীং কৃষ্ণায় নমঃ। ওম ক্লীং কৃষ্ণায় নমঃ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। আর সাথে সাথে আর একবার প্রার্থনা করুন আমার সাথে 11 বার।
ॐ श्रीं श्री निसिंहदेवाय नमः 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 ॐ श्रीं श्री निसिंहदेवाय नमः। আর নিজের নাম বলো, গোত্র বলে বলো শ্রীকৃষ্ণ কৃতার্থে সর্বদেব দেবী মনোগত অভীষ্ট সিদ্ধায়ে অদ্র শনিবার 26 বৈশাখ 1432 বঙ্গাব্দ 10 মে 2025 খ্রিস্টাব্দ 5125 কল্লাব্দ বৈদিক মাস 20 শুক্লপক্ষে গ্রীষ্ম ঋতুতে উত্তরায়ণে তিথি চতুর্দশী নক্ষত্র চিত্তযোগ শ্রীগত তিল কন্যা রাশিষ্ঠে বল নৃসিংহ দেব বিষ্ণুদেব শ্রীকৃষ্ণ পিতার্থে আর নিজের নাম গোত্র অনন্ত সুখ ও শান্তি প্রয়চ্ছমে ওং ইতি গীতা মহাত্ম পঠনমহম কর্মহম করিষ্যে গীতা মে হৃদয়ং পার্থ गीता में सारमुत्तमं गीता में ज्ञानमद्रव्यं गीता में परमविद्या गीता में चत्रं शरणं गीता में परमगुज्ज गीता श्रयहयहं गीता ज्ञानं समसितं गीता में परमविद्या अर्धमात्रहरणिता गीता नमानि वक्ष्यामि कीर्तनं सर्वपापानि गंगा गीता च सावित्री सीता ब्रह्मबौलिर ब्रह्मविद्या अर्धमात्रा चिदानंदा শুনতে পাচ্ছি না জোরে বলুন अर्धमात्रा चिदानंदा বেদতৈ পরনন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জরি চিন্তয়িতু তনি জপেন নিতাং নর নিশ্চল মানসা জ্ঞান সিদ্ধিং লভেন নিতাং তথান্তে পরমাং পদম ওম ক্লীং কৃষ্ণায় নমঃ ओम क्लीं कृष्णाय नमः 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 सबाई उठे दाঁড়ান बोलो श्री कृष्ण भगवान की जय सिंहदेव की जय श्री विष्णु भगवान की जय।
এইভাবে ওম হয়মাগ্নি প্রথমাং ষষ্ঠয় হয়মি মিত্র বরুণ বিভাবসে হয়মি রাত্রিং জগত নিবেশনিং হয়মি সবিতার মুক্তয়ে হিরণ্য গর্ভ গর্ভস্পৃহে বীজ বিভাবসে অনন্ত পুণ্য ফলত মাতা শান্তি প্রয়চ্ছ মে শান্তি প্রয়চ্ছ মে ওম শান্তি পৃথিবী শান্তি অন্তরিক্ষ শান্তি প্রিয়া ও শান্তি ও সত্যয় শান্তি বনস্পতয় শান্তি বিশ্বদেবা শান্তি ব্রহ্ম শান্তি সর্বং শান্তি শান্তিরেব শান্তি সামা শান্তিরেধি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 ওম শান্তি ওম শান্তি ওম শান্তি शांति बोलो श्री सिंहदेव की बोलो श्री विष्णु भगवान की बोलो श्री कृष्ण भगवान की बोलो राधा रानी की बोलो सर्वदेव देवी की जय जय फूल लेना रसोई फूल लेना ओम येसो पुष्पांजलि ओम निसिंहो देवाय विष्णवे ब्रह्महं समर्पयामि ओम उग्रं वीरं महाविष्णु ज्वलन्त सर्वतोमुखं निसिंहं देवं भीषणं भद्रं मित्र नममहं एष पुष्पांजलि विष्णवे श्रीनृसिंहदेवाय तुभ्यं समर्पयामि নিজের নাম গোত্র বলে অনন্ত সুখ শান্তি প্রয়চ্ছ মে ইদং ভিন্ন দৈত্যেদং গাত্রম শঙ্খং চক্রং পাশ শঙ্কসং কলিলাং শ্রীনৃসিংহদেবায় পুষ্পাঞ্জলি সমর্পয়ামি আবার বলুন এস সচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি নৃসিংহদেবায় তুভ্যং সমর্পয়ামি ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং দেবং ভীষণং ভদ্রং মিত্র নমামহং এষ পুষ্পাঞ্জলি নৃসিংহ দেবায় তুভ্যং সমর্পয়ামি নিজের নাম আর গোত্র বলে অসংখ্য সুখ শান্তি প্রয়চ্ছ মে নিত্যপাদং নরজিহ্বাদং বিধৃত নিজ মুখং সোম সূর্যাগ্ন নেত্রং শ্রীনৃসিংহ দেবায় পুষ্পাঞ্জলি সমর্পয়ামি আরেকবার বলুন এসো সচন্দন পুষ্পবিল্ল পত্র পুষ্প অঞ্জলি শ্রীনৃসিংহ দেবায় তুভ্যং সমর্পয়ামি ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহদেবং ভীষণং ভদ্রং মিত্র নমামহং এষ পুষ্পাঞ্জলি নৃসিংহদেবায় তুভ্যং সমর্পয়ামি নিজের নাম আর গোত্র বলে বলো ভীমং পদ্মপদা রণষ্টং মণিমায়া নিবোধং কল্পবীরং শ্রীনৃসিংহদেবায়
নমঃ। নমস্কার করুন। ওম প্রপাদ লড়ো জীবং বিধৃত নিজমুখং সমসূর্যাগ্ন নেত্রং ওম হোম প্রোম ওম শ্রী সিংহদেবায় নমঃ। ওম শ্রী বিষ্ণবে নমঃ। ওম কুর্ম অবতারায় নমঃ। মীন অবতারায় নমঃ। বরহ অবতারায় নমঃ। নৃসিংহ অবতারায় নমঃ। পরশুরাম অবতারায় নমঃ। শ্রীরামচন্দ্র অবতারায় নমঃ। কৃষ্ণ বলরাম অবতারায় নমঃ। কল্কি অবতারায় নমঃ। বুদ্ধ অবতারায় নমঃ। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতারায় নমঃ। बोलो श्री नृसिंहदेव की, बोलो श्री कृष्ण भगवान की, बोलो श्री विष्णु भगवान की, बोलो सर्वदेव देवी की जय जय। ओम जलम चितलास्त संस संतो परिपरितं मया निवेदितं रत्नं स्मरणार्थ जलार्थ गिरं ईगं जलं सतोभां ভগবানের নাম করাই হচ্ছে উপবাস। খেয়ে এসছো তো অসুবিধা কি আছে? ভগবানের কাছে এসছো, তার সান্নিধ্যে লাভ করছো, তার প্রার্থনা করছো, তার গুণকীর্তন করছো, সবকিছু ভুলে যাওয়াটাই হচ্ছে উপবাস। উপবাস মানে হচ্ছে শুধু খাবার পরিবর্তন নয়, এই তো উপবাস। তো ভগবানের কাছে এসা, তার কাছে প্রার্থনা করাই হচ্ছে উপবাস। এই তুমি আসো, ওই তো বললাম ভগবানের কাছে আসাটাই হচ্ছে উপবাস। আমি এখন একটু প্রসাদ মুখি দেবো, নয় পাচ্ছি নি, আমার গার মধ্যে ঘষছে। ছটা বাজে 10 মিনিট বাকি আছে। আপনি যাবেন না? আচ্ছা, আগামী রবিবার ঠিক 1টার সময় আমাদের এখানে আছে সত্যনারায়ণ পূজা। কিন্তু ঠাকুর বসাই মাঠটা মেলার মধ্যে হ্যাঁ, অনেক বড়, সবাই অনেক বড় ধরনের পূজাটা হবে। মানে অনেক ভক্তকে বলা হয়েছে, মানে বড় বড় অনেক ভক্তকে বলা হয়েছে। কোন জায়গায়? এখানে এখানে বাবা কোথায় হবে দাদা? এখানে। ও আচ্ছা স্যার, কেনি মা খাইলে যাও যা বুঝলেন কি করে? আমার আপেলই লাগতো।